ঠিক আছে, আমি একটু সব ব্যবস্থাগুলো দেখে আসি। আচ্ছা দাদা শুনুন, মা কি না একদম ঠিক কথা বলে। ও একটা গিরগিটি, কেমন রং বদলাচ্ছে। নিশ্চয়ই ওর মাথার মধ্যে কিছু একটা চলছে। চুপ কর মাহি, তুইও তোর মাকির মতো কথা বলিস না। আগে থেকেই অনেক সমস্যা আছে আমাদের। এখন এই বাড়িতে আমি শান্তি চাই। যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। ও আমাদের সাথে যেমনই ব্যবহার করুক না কেন, ও এখন যেটা করছে সেটা আমার ঠিকই মনে হচ্ছে। আমার কোনো আপত্তি নেই এতে। কানে গেছে কথাটা? মগ ডালে তুলে দিয়ে সিঁড়ি কেড়ে নেওয়ার মজাটাই আলাদা হয়। যত আনন্দ করার করে নিন আপনারা, কিন্তু এই আনন্দটা বেশি দিন টিকবে না। কারণ শান্তির পর যখন ঝড় ওঠে, সেটা যতটা ভয়ঙ্কর হয় ততটাই বিধ্বংসী। এখন কি করবে তনু? 1 মাস অনেকটা সময়। আই নো, তার আগেই আমায় কিছু একটা করতে হবে। ম্যাম, ইন্টার কলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ খুব তাড়াতাড়ি শুরু হবে। বীর স্যারকে ছাড়া আমাদের যেতে অসম্ভব ম্যাম। কলেজকে চ্যাম্পিয়নশিপ দিয়েই জেতাতে পারে, আর এইভাবেই হয়তো সবার মনেও নিজের জায়গাটা আবার তৈরি করবে। নেক্সট মান্থ অনেকটা দেরি হয়ে যাবে। এটাই সুযোগ বীরকে ওর চাকরিটা ফিরিয়ে দেবার। বীর, তুমি তো আমাকে ভয় পাই দিলে। হ্যাঁ, আর তুমি এখানে কি করছো স্টোর রুমে? ভুলে গেছো জ্যাসমিনের রুলস? আমরা এমনি তো দেখা করতে পারবো না, তাই এইভাবেই দেখা করতে হবে, ওর নজরের আড়ালে। তাহলে এই আইডিয়াটা আমি কেন পেলাম না? রোজ রাতে আমরা এখানে দেখা করতে পারি। বীর তুমি এখানে, বীর তুমি এখানে, বীর তো এখানে নেই। এখানেই রেখে দিই এটা। চলে গেছে। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি? বীর, তুমি তো জানো তাই না, যে কলেজে ইন্টার কলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে, যেটার প্র্যাকটিস তুমিই করাচ্ছিলে, কিন্তু আনফর্চুনেটলি সেটা তোমায় মাঝখানেই ছাড়তে হলো। আমি চাই যে তুমি স্টুডেন্টদের আবার প্র্যাকটিস করাও। কলেজ আর্টসের পরে তোমার একাডেমির পিছনের মাঠটায়, ওখানে তো কেউ যায়ও না, কেউ কিচ্ছু জানতে পারবে না। তনু, এটা স্টুডেন্টসদের জন্য ভালো হবে না। ওদের জন্য প্রবলেম হতে পারে। আর যদি প্রিন্সিপাল ম্যাম জেনে যান যে তুমি এর মধ্যে আমার সাথে রয়েছো, তাহলে তোমারও প্রবলেম। বীর, কেউ কিচ্ছু জানতে পারবে না, তুমি সব আমার উপর ছেড়ে দাও। আমি জানি যদি তুমি ওদের প্র্যাকটিস করাও না, তাহলে ওদের জেতার চান্স অনেক বেড়ে যাবে। আর সেটা স্টুডেন্টদের জন্যও ভালো, আর আমাদের কলেজের জন্যও। তুমি সেটা চাও না? তোমার যখন আমার উপর এতটাই ভরসা, তখন আমি করব কোচিং। ঠিক আছে, স্টুডেন্টদের মাঠে কি করে নিয়ে যেতে হয় সেটা আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নেব। তুমি শুধু টাইমলি পৌঁছে যাও। চলো। তনু, 1 মিনিট। ফেঁসে গেলাম। কি হলো? তুমি তো ফেঁসে গেলে।
এবার যে কি হবে। আমি তা বলতে চাইনি। কিন্তু আমি তো সেটাই বলতে চেয়েছিলাম না তনু। ভেসে যাও না তনু, উপরওয়ালাও হয়তো এটাই চান। এক মিনিট তনু, দুজনকে একসাথেই বেরোতে হবে, নাহলে কেউ বেরোতে পারবো না। হ্যাঁ, এখন যদি তুমি পুরো রাত এখানেই দাঁড়িয়ে থাকতে চাও তো আই ডোন্ট হ্যাভ এ প্রবলেম। তনু, আমরা কি এখানে আর কিছুক্ষণ দাঁড়াতে পারি না? আমি বলতে চাইছিলাম যে বাইরে জেসমিন থাকতে পারে, যদি বেরোই তো আমাদের ধাপ্পা দিয়ে দিতে পারে। যদি এটা স্বপ্ন হতো না তাহলে আমি এতটাই খুশি হতাম, কারণ অন্তত পক্ষে আমার স্বপ্ন দেখার অধিকারটা তো আছে। কিন্তু এটা স্বপ্ন নয়, বাস্তব। হে ওপরওয়ালা, শুধু এতটুকু করে দাও, শুধু এই স্বপ্নটা সত্যি করে দাও। মা দেখুন তো কেমন লাগছে। কই দেখি। মা, হ্যাঁ বাবা। বুঝো শপিং এর জন্য ওর সাথে যাচ্ছি, তাই ফিরতে একটু সময় লাগবে। হ্যাঁ যা। বজুর বিয়ে নিয়ে ও দেখছে ভীষণ এক্সাইটেড। অন্য কিছু মাথায় ঘুরছে নাকি ওর? চেক করে দেখতে হচ্ছে। ওই তো বীর স্যার চলে এসেছেন। বীর স্যার! গাইস, কেমন কেমন আছিস তোরা? কেমন আছিস? ভালো। প্র্যাকটিস কেমন চলছে গাইস? অল গুড স্যার, বাট উই রিয়েলি মিস ইউ স্যার। আই মিস ইউ টু গাইস। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং স্যার। আমাদের যে নতুন কোচ আছেন, সরি টু সে, ওনার সাথে আমরা ঠিক কনফিডেন্স পাচ্ছি না। ডোন্ট ওয়ারি, এখন আমি এসে গেছি তো, তাই আমরা সবাই একসাথে থাকবো, কনফিডেন্সও থাকবে আর ট্রফিটাও আমাদেরই হবে। ওকে, লেটস গেট গোয়িং। কাম অন, চলো সবাই। আচ্ছা, তাহলে এই ব্যাপার। থ্যাংক ইউ তনু। আজ স্টুডেন্টসদের কোচিং দিয়ে না মনে এতটা শান্তি পেলাম যে এমন মনে হচ্ছে যেন আমিও কিছু ভালো একটা করতে পারি।
স্টুডেন্টসদের কনফিডেন্স দিতে দিতে আমি নিজেও একটা কনফিডেন্স পেয়েছি। আই এম ফিলিং সো লাইট। যদি স্টুডেন্টরাই চ্যাম্পিয়নশিপ জিততে পারে না, তাহলে দেখো পেরেন্টসরা নিজেরাই বুঝতে পারবেন যে এই কলেজের জন্য বেস্ট কোচ তুমি। তনু, আমি এই সব কিছু আমার চাকরিটা ফিরে পাওয়ার জন্য করছি না। এই স্টুডেন্টসগুলো খেলতে চায়, জিততে চায়, আর আমি ওদের সাহায্য করতে চাই। এই কলেজের রেপুটেশন বাড়াতে চাই। খুব একেবারে ওনাকে রেপুটেশন বাড়াবে। তুমি কোনোদিনও কারো রেপুটেশন বাড়াতে পারো না বীর, কমাতে পারো তুমি। আর কলেজে তো একেবারেই নয়। তুমি চাইলেও এটা করতে পারবে না, কারণ আমি এরকমটা হতেই দেব না। কারণ তোমার হেল্প করার জন্য তোমার স্টুডেন্টরা হেরে যাবে। তুমি যত খুশি চেষ্টা করে নাও বীর, তুমি কোনোদিন সফল হবে না যতক্ষণ আমি আছি। এই নাও তোমার প্রথম ইনস্টলমেন্ট। এরকম আরো টাকা আমি দেব, শুধু তোমার কলেজ যেন ম্যাচটা না জিততে পারে। আচ্ছা, আর তুমি ভাবছো যে আমি টিমের নিউ কোচ হয়ে এইসব করব? অবশ্যই করবে। একে চেনো তুমি? হ্যাঁ, আগের কোচ। কারেক্ট। আর আমি যেভাবে বলছি সেভাবে যদি তুমি না চলো, তাহলে কয়েকদিন পর তুমিও পুরনো কোচ হয়ে যাবে। এই দেখো, এই হলো রতন সিং কলেজের পুরনো কোচ। তোমার স্টুডেন্টদেরকে ট্রেনিং দিচ্ছে এখন। এবার একটু ভালো করে ভাবো যে যদি রতন সিং কলেজ জিতে যায়, তাহলে তার পুরো ক্রেডিটটা কে পেয়ে যাচ্ছে? ভেবে দেখলে? ঠিক ভেবেছো, পুরনো কোচ। আর যদি কলেজ ম্যাচটা পুরনো কোচের জন্যই জিতে যায়, তাহলে ওদের নতুন কোচের কি দরকার? সেই হিসেবে তোমার চাকরিটা তো এমনিও গেল। কিন্তু টিম যদি হারে তাহলে আমার কি লাভ হবে? ইমেজ তো আমার নষ্ট হবে, তাই না? হবে না, সেই কাজে আমি তোমাকে সাহায্য করব। আমি এক্সপোজ করে দেবো ওই লোকটাকে। এটা বোঝাবো লোকেদের যে ও স্টুডেন্টদেরকে ভুল ট্রেনিং দিয়েছিল। তার প্রমাণও আছে আমার কাছে। তোমার কোনোভাবে কোনো ক্ষতি হবে না, সব দায় গিয়ে পড়বে ওর ওপর। কিন্তু তুমি এসব কেন করছো? তুমি আম খাও, গাছ গোনার দরকার নেই তোমার। আর হ্যাঁ, আরো একটা কথা, ম্যাচের দিন যেন এই লোকটাকে গ্রাউন্ডের আশেপাশেও দেখা না যায়। ওকে, ডিল? ডিল। এই নাও, বাকি টাকা ম্যাচের দিন পাবে। তনু, আমার যতটা এক্সাইটমেন্ট হচ্ছে ততটা কষ্ট হচ্ছে যে আমি ভিতরে নিজের টিমের সাথে থাকতে পারবো না। কিন্তু আর কি বা করতে পারি? তুমি একটু আমার হয়ে ওদেরকে গুড লাক উইশ করে দিও। তুমি ওদের ট্রেন করেছো বীর, এটাই ওদের গুড লাক উইশ। তুমি দেখো আমাদের টিমই জিতবে। আই হোপ সো। চলো তুমি এসো, আমি কোনো লাইভ লিঙ্কে এই ম্যাচটা দেখে নেব। আর অল দ্য বেস্ট তনু। বাই। ম্যাচ জেতার জন্য একে অপরকে উইশ করছো, তাই তো? কিন্তু যেখানে জ্যাসমিন থাকে সেখানে শুধু জ্যাসমিনের ভাগ্যটাই কাজ করে। আজ খুব বাজে ভাবে হারবে তোমরা।